চিকিৎসক সমাজ ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের এই পেশার সম্মান রক্ষায় একসাথে হয়েছি এবং আমরা এদেশের সাধারণ মানুষকে অপচিকিৎসার হাত থেকে রক্ষা করতে এবং দেশের স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গোটা চিকিৎসক সমাজ ঐক্যবদ্ধ হয়েছি। আমরা দেখেছি যে আপনারা ইতিমধ্যে আমাদের সম্মানিত আইনজীবী ব্যারিস্টার কাজী এরশাদ সাহেব বলেছেন যে দুইটি রিট 27/30/2013 যেটি ছিল বিএমডিসি অ্যাক্ট 2010 এর সেকশন 29-এর মেনশন করা ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত এই রিটটি এবং আরেকটি রিট ছিল 13046 যেটি ছিল বিএমডিসি অ্যাক্ট 2010 এর সেকশন 29-কে চ্যালেঞ্জ করা। মাননীয় আদালত উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে আজকে যে রায় দিয়েছেন সেই রায়টি হচ্ছে উনি দুইটি রিটকেই নিষ্পত্তি ঘোষণা করেছেন এবং 27/30/2013 যে রিটটি সেই রিটটি নিষ্পত্তি করেছেন এবং 13046 যে রিটটি রয়েছে সেই রিটটিতে ডিরেকশন দিয়েছেন যে তাদেরকে তাদের নামের পূর্বে কোনো পদবি দেওয়া যায় কিনা সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমরা এই রায়ের মধ্য দিয়ে একদম সুস্পষ্টভাবে যেই সিদ্ধান্ত এবং যেই মেমোরেন্ডামে আমরা পৌঁছেছি সেটি হচ্ছে বাংলাদেশের ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্তগণ ব্যতীত অন্য কেউ নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না এবং অন্য যারা ডাক্তার পদবি ব্যবহার করবে তাদের জন্য আগামীকাল থেকে বিএমডিসি অ্যাক্ট 2010 অনুসারে সকল প্রকার শাস্তি কার্যকর হবে। আমরা ধন্যবাদ জানাচ্ছি এদেশের মানুষকে যারা জনসাধারণ হয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি গোটা চিকিৎসক সমাজকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেডিকেল ডেন্টাল শিক্ষার্থী ভাই বোনদেরকে এবং সেই সাথে আমরা বলতে চাই যারা আমাদের সম্মানিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ভাই বোনেরা রয়েছেন, আমরা বিশ্বাস করি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট একটি সম্মানজনক পদবি। আপনারা এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদবি নিয়ে আপনাদের কার্যপরিধির মধ্য দিয়ে আপনারা সম্মানজনকভাবে আপনাদের পেশাদারিত্বের দায়িত্ব পালন করুন। আমরা আপনাদেরকে সম্মান করি এবং আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্মানবোধের মধ্য দিয়ে আমরা এদেশের স্বাস্থ্য খাতকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।